আপনাদের দোকানে কি কি পদের খেজুর আছে আমাকে একটু দেখান, কয়েক পদের নাম বলেন। জি, এই যে আপনার সামনে যে খেজুরটা আছে, এটা হলো আজুয়া, এটা মদিনার আজুয়া বলা হয়। মদিনার তো আজুয়া মনে হয় সবচেয়ে বিখ্যাত। জি, সবচেয়ে বিখ্যাত। এমনকি সৌদি আরবে খেজুরের সবচেয়ে বেশি হয় কোথায়? সবচেয়ে সেরা খেজুর হলো মদিনায়। মদিনা তো হলো খেজুরের নগরী আচ্ছা, আগে থেকে। এটা হলো আজুয়া খেজুর। হ্যাঁ, মদিনা আউয়ালি, এটা অনেক দামি খেজুর। মদিনা আউয়ালিতে আমাদের এটা 50 রিয়াল কিলো। 50 রিয়াল কিলো। তাহলে আমরা এখন হিসাব করছি 1 রিয়াল 33 টাকা করে। জি, এটা আমাদের বাংলাদেশে অনলাইনে বিক্রি করে কিলো 3000 2000 টাকা। এখানে আমরা 35 রিয়াল বিক্রি করি 1 কিলো। 35 রিয়াল। আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করি, আমাদের আজকের এই পর্বটার পরিবেশনায় নিয়োজিত আছে বাংলাদেশের একজন প্রতিষ্ঠান বিকাশ। বিকাশের মাধ্যমে আপনারা হয়তো জানেন যে ইনস্ট্যান্ট দেশে টাকা পাঠানো যাচ্ছে। জি জি, ইনস্ট্যান্ট টাকা পাঠানোর সুবিধাটা বলেন। মানে আসলে বিকাশ আমরা ব্যবহার করি ইনস্ট্যান্ট সুবিধাটা ভোগ করার জন্য। জি, জরুরি ভিত্তিতে টাকাটা পাওয়া যায়। আপনাদের দোকানে এসে খুব ভালো লেগেছে, কথা বলে খুব ভালো লেগেছে। পেমেন্ট লাগবে না? না, পেমেন্ট নিতে হবে। না, আপনি আমার কথা শুনেন, আমরা আপনি দেশের জন্য নেওয়ার জন্য যেটা নেবেন ওটা আমাকে পেমেন্ট দিয়েন। প্রিয় দর্শক, ওনারা খেজুর যেটা আমরা নিতে চেয়েছিলাম সেটা ওনারা দাম ধরেননি। বাংলাদেশিদের আন্তরিকতা, প্রবাসে যত প্রোগ্রাম করেছে আজ পর্যন্ত বারবারই আন্তরিকতায় মুগ্ধ হয়েছে। এটা কি দেশি রেস্টুরেন্ট নাকি? যে কুমিল্লা রেস্টুরেন্ট, আচ্ছা, লেখা আছে কুমিল্লা রেস্টুরেন্ট। কি কি বিক্রি হচ্ছে এখানে? কি কি বিক্রি হচ্ছে? আপনি জিলাপি কত করে ধরেন? 20 রিয়াল। 20 রিয়াল করে কিলো। আর এগুলো এক একটা কত করে? এগুলা দুইটা 1 রিয়াল। দুইটা 1 রিয়াল। ভাই, আপনার নামটা কি বলবেন? মোহাম্মদ সিরাজুল ইসলাম। কুমিল্লার থেকে বাড়ি নাকি? কুমিল্লা 14 গ্রাম বাড়ি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কুমিল্লা নাঙ্গলকোট। আপনারা সব কুমিল্লার লোকজন, এই জন্য কুমিল্লার রেস্তোরাঁ করেছেন। দেখ, কত বছর হলো আছে? 4 মাস। 4 মাস। আপনি? আমি এখানে 4 বছর আছি। 4 বছর। হ্যাঁ। ভালো আছেন? কষ্টে আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি, আল্লাহ সুখে দুঃখে রাখছে, মোটামুটি ভালো আছি। ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ধরেন যে এই যে দেশের বাইরে রোজা করছেন, ইফতার করছেন, এই যে ইফতার যখন করতে বসেন, মানে দেশের কথা কোন জিনিসটা মনে পড়ে? দেশে আত্মীয় স্বজনের কথা মনে পড়ে, কিংবা দেশে ইফতার করতে হলে ছেলে মেয়ে নিয়ে ইফতার করা যায়, তো ওই ধরনের আনন্দ, একটা আনন্দ ছিল ওইটা। এই দেশে এই মুহূর্তে এই ভিডিওটার মাধ্যমে যদি আপনার পরিবারের কাউকে কোনো বার্তা দিতে চাইতেন, কি বলতেন? এই মুহূর্তে সবাই ভালো থাকুক, ওইটা আমাদের জন্য দোয়া করো, আগামী প্রজন্ম যেন আমাদেরই দেখে শিক্ষক। দোয়ার জায়গায় কিন্তু আপনারাই আছেন। দোয়ার জায়গাতে আছি, তবুও মুসলমান একে অন্যের প্রতি দুইজনের দোয়া করা উচিত। এটাই ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, প্রবাস জীবনে প্রবাসীদের জীবনের যে সুখ দুঃখের, কষ্টের, কান্নার, এমনকি অনেক হাসির যে সুনির্মল, যে কষ্টমাখা গল্পগুলো আছে, সকল গল্পের মাঝে প্রবাসীরা নিজের পরিবারের সদস্যদেরকে যথেষ্ট পরিমাণে মনে করেন। আমি এর আগে অনেক জায়গায় প্রোগ্রাম করেছি। গত বছরের প্রোগ্রামে আমরা এমন কোনো প্রবাসীকেও পেয়েছি যারা আসলে বলছে যে যুগ যুগ কেটে গেছে দেশের বাইরে, তারা দেশে ফিরছেন না। হয়তো কারো অভিমান আছে, হয়তো কারো মনের ভিতরে কোনো চাপা ক্ষোভ আছে। প্রবাসীদের পরিবারের প্রতি আমার অবশ্যই বলা কর্তব্য যে আপনাদের পরিবারের যে সদস্য দেশের বাইরে অবস্থান করছেন, তাদের প্রতি আপনারাও সদয় হবেন, তাদের প্রতি ভালোবাসা দেখাবেন। ওনারাও আপনাদের জন্য অনেক ভালোবাসার সহিত আপনাদের জন্য এখান থেকে উপার্জন করে থাকেন।